আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট কাটিং সালোয়ারের নিচে কিভাবে লেজ লাগাবেন। তো ভিডিওটি বুঝতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। তো প্রথমে আমি কাপড়টা নিয়ে নিলাম, এখানে প্যান্ট সব সেলাই দেওয়া আছে। তো এরপরে নিচে আর কি হাফ ইঞ্চির একটু বেশি কাপড় রেখে তার উপরে লেজটা রেখে আমি এই লেজটা সোজা সাইডে রাখছি। কাপড়ের যে সোজা সাইড, সেই সোজা সাইডে কিন্তু লেজটা এরকম করে হাফ ইঞ্চির একটু বেশি কাপড় রেখে সেলাই করে উপর থেকে আটকে দিতে হবে। তো আমি পুরোটা সেলাই করে এরকম হাফ ইঞ্চির একটু বেশি কাপড় রেখে পুরোটা আটকে দিলাম। তো এরপরে যেহেতু পট্টি দেওয়ার জন্য আলাদা কাপড় রেখেছিলাম, প্যান কাটিং ছিল আর যেহেতু, তো সেই যে পট্টিটা, সেই পট্টির কাপড়টা এর উপরে ওই যে লেসটা যেখান থেকে আমি সেলাই করেছি ঠিক লেজের উপর থেকেই কিন্তু কাপড়টা সেলাই করে আটকে দিতে হবে। আমি কাপড়টা সালোয়ারের সোজা সাইডে কিন্তু আটকাচ্ছি। এই যে সেলাই করা শেষ, এরপরে পুরো কাপড়টা উল্টে দিব। এই যে দেখেন, উল্টে দিলেই কিন্তু লেসটা বের হয়ে যাবে। তো এরপরে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো পুরো সম্পূর্ণটা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিবেন। তো চাপ সেলাইটা দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি উল্টে নেব। উল্টে ওপাশ থেকে কাপড়ের মাথায় একটু সামান্য পরিমাণে কাপড় ভাঁজ করে এরপরে পট্টিটা উল্টিয়ে ভাঁজ করে দেব। ভাঁজ করে সেলাই করে দিতে হবে। এই যে উল্টে দিয়েছি, এখন মাথায় যে ভাঁজ করে দিয়েছিলাম ওই ভাঁজের উপরে কিন্তু চিকন করে সেলাই বসিয়ে দেব। তো এখানে সেলাই বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল আমার পট্টি লাগানো। এই যে দেখেন ফিনিশিংটা কত সুন্দর এসেছে। তো এভাবেই কিন্তু সালোয়ারের নিচে লেজ লাগানো কিন্তু একদম সোজা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে দেখেন আমার কিন্তু লেজ লাগানো শেষ। তো পট্টির উপরে আমি দুটো ডবল সেলাই দিয়েছিলাম, যেটা একটা দেখানো হয়েছে, একটা দেখানো হয়নি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।